দৈনিক দৈনিক আজাদী লাইভে স্বাগত জানাচ্ছি আমি নাজামুদ্দিন আবির। সরাসরি সংযুক্ত আছি চট্টগ্রাম এলাকা থেকে। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে উচ্ছেদ অভিযান, যে অবৈধ স্থাপনা অর্থাৎ বিল্ডিং এর পাশে যে ফুটপাত রয়েছে, ফুটপাতে যে অবৈধভাবে গড়ে ওঠা যে স্থাপনা সেটি উচ্ছেদ করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এখানে পুলিশের সদস্যরা এবং যারা এখানে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা সংশ্লিষ্ট যারা দপ্তর রয়েছে সেখানকার বিভিন্ন প্রতিনিধি এখানে উপস্থিত আছেন। আমরা সরাসরি সংযুক্ত হয়েছি। আমরা দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু ইতিমধ্যে কিন্তু বিভিন্ন অবৈধ স্থাপনা কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে। অনলাইন কর্তৃপক্ষ নাকি দুঃখিত, এটা মূলত চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অভিযান ছিল। তারা কিন্তু এখানে যারা অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা অবিচ্ছেদ্য অংশ তারা কিন্তু ঘুরিয়ে দিচ্ছে। এটি সরাসরি কিন্তু চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কিন্তু তারা অভিযান পরিচালনা করছেন। অর্থাৎ রাস্তার ধারে ফুটপাতের ধারে যে অবৈধভাবে স্থাপনা গড়ে ওঠা হয়েছে সেগুলো কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে। সরাসরি দেখানো এলাকা থেকে সরাসরি যুক্ত হয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যে উচ্ছেদ অভিযান সেটি পরিচালনা করা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ফুটপাতের উপর অবৈধভাবে যে স্থাপনা গড়ে উঠেছে, অর্থাৎ এছাড়াও ভবনের পাশে যে ফুটপাত সেটার উপরে যে টিন বা অন্যান্য অংশ দিয়ে ঢেকে রাখা হয়েছে সেগুলো কিন্তু তারা সরিয়ে দিচ্ছে। এটি মূলত ফুটপাতের উপর তারা ঠিক আছে ভাই, ঠিক আছে।
অক্সিজেন কাঁচা বাজার রয়েছে, অর্থাৎ সামনের অংশ ফুটপাতের উপর কিন্তু এই অংশটি অভিযোগে গড়ে তোলা হয়েছে, সেটি ভেঙে পরিষ্কার করে দেওয়া হচ্ছে। এই ফুটপাতের উপর কিন্তু এই যে উপরিভাগ টিন দিয়ে তারা ঢেকে রেখেছিল, দখল করে রেখেছিল, সেটি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যে ভ্রাম্যমাণ আদালত তারা উচিত করে দিচ্ছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে যারা ব্যবসায়ীরা রয়েছেন, অর্থাৎ এখানে যারা অবস্থান করছেন, তারা এই যে এখানে অবস্থিত অংশগুলো তারা সরে নিতে নেওয়ার চেষ্টা করছে। ভ্রাম্যমাণ আদালত সেটি তারা আমরা দেখতে পাচ্ছি একটা রেস্টুরেন্ট কিন্তু ফুটপাত দখল করে কিন্তু তারা স্থাপনা নির্মাণ করেছিলেন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে সেটি ভাঙার জন্য কিন্তু তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমরা দেখানোর চেষ্টা করছি চট্টগ্রামের যে অক্সিজেন মোড় রয়েছে সেখানকার যে সিডিএর উচ্ছেদ অভিযান, সেটি আমরা দেখতে পাচ্ছি একটি রেস্টুরেন্টে কিন্তু পরিবারকে তারা অবৈধভাবে তাদের যে কিচেন সেটি নির্মাণ করেছে, সেটি কিন্তু ভেঙে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে। এখানে কিন্তু এই ফুটপাতের অংশ দখল করে কিন্তু এখানে যে কিচেন পাশাপাশি যে সেটি কিন্তু তারা ভেঙে করিয়ে দিচ্ছেন। আমরা রয়েছে তারা কিন্তু একটি ব্যানারও টাকিয়ে দিয়েছেন সাময়িক ব্যানারের মাধ্যমে জানবে আগে থেকে, অর্থাৎ এই রেস্টুরেন্টে আগে থেকে বন্ধ ছিল।
ফুটপাতের উপর যে কোনো স্থাপনা কিন্তু তারা করিয়ে দিচ্ছেন, অর্থাৎ ফুটপাত বরাবরই কোনো স্থাপনা পেলে, অর্থাৎ টিন শেড হোক বা কোনো হাল দিয়ে হোক বা কোনো ভেঙে করিয়ে দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু আবহাওয়াটাকে না দেওয়া হয়, তারা এই অংশটি তারা সরিয়ে দেবেন বলে তারা কিন্তু এই কথা তিনি জানাচ্ছেন। সেটি উপর সাইনবোর্ড আর সেটি দখল করে রেখেছিলেন, সেটি কিন্তু অবশেষে ভেঙে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ম্যাজিস্ট্রেট আসার খবর, অর্থাৎ অভিযানের খবরে যে ধারাবাহিক তাদের যে উচ্ছেদ অভিযান, ফুটপাত দখল মুক্ত করার যে অভিযান, সেটির খবর কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে একটা রেস্টুরেন্ট কর্তৃপক্ষ তাদের যে ফুটপাতের অবৈধ দখল, সেটি যে তাদের যে উচ্ছেদ অভিযানের থেকে বাঁচার জন্য কিন্তু তারা আগেভাগে তাদের যে সরঞ্জাম, অর্থাৎ যে দখল করে রেখেছিল আগেভাগে, সেগুলো তারা নিজ দায়িত্বে সরিয়ে দিচ্ছেন। আমরা সরাসরি সংযুক্ত আছি চট্টগ্রামের যে অক্সিজেন মোড় এলাকা রয়েছে সেখান থেকে। ধারাবাহিকভাবে কিন্তু একে একে যে অবৈধ ফুটপাত দখল, সেটি তারা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তারা সরিয়ে দিচ্ছে। চট্টগ্রামের এই উচ্ছেদ অভিযান কিন্তু বেশ কতক্ষণ ধরে কিন্তু এখানে পরিচালনা করা হচ্ছে, অর্থাৎ অক্সিজেন মোড়ের যে কৈশ সংযোগ সড়ক রয়েছে বাইজিদের, সেইটিতে দুই পারের যে ফুটপাত অবৈধ দখলদার সম্পর্কে ফিরিয়ে দিচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের। কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু তারা অর্থাৎ ভ্রাম্যমাণ আদালত যারা অবৈধভাবে দখল করে রেখেছে বিভিন্ন দোকান প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, তাদেরকে কিন্তু আগেভাগে কিন্তু তাদেরকে সতর্ক করে দিচ্ছে। তাদের যে মাল সরানোর ব্যবস্থা সেটি তারা করে দিচ্ছেন। এরপরে যে অবৈধ অংশটুকু সেটি ভেঙে দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি একটি ব্যবসা প্রতিষ্ঠানের একটু পরে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের যে অংশ, অর্থাৎ যে মালামাল, সেগুলো সরে নেওয়ার পর যে অংশটুকু, এই যে অবৈধ অংশটুকু যেটি ফুটপাতের উপর গড়ে তুলেছিল, সেটি ধ্বংস করে দিচ্ছে, অর্থাৎ উচ্ছেদ করে দিচ্ছেন। ফুটপাতের উপর গড়ে তোলার কারণে এই অংশটা সেটি কিন্তু ঘুরিয়ে দিচ্ছে ভ্রাম্যমাণ আদালতে।
মূল ভ্রমণের সাথে কিন্তু সিলেট স্থায়ীভাবে সেটি কিন্তু তারা রাজনীতি পুড়িয়ে দিচ্ছে। তারা ফিরে দিয়েছে।
हम क्या नहीं একবার সন্তান খাবে আরো নজা ছোট যে আরো নজা খুব ছোট রাস্তা দিয়ে আরো নজা মানুষের গাড়ি অবৈধ দর হঠাৎ বাজার বই থাকে অবৈধ দোয়ারে জ্বালা মানুষ আরো শ্রমিক আমরা দেখতে পাচ্ছি কিন্তু এশিয়ান ব্যাংকের ভবনটি রয়েছে সেটিও কিন্তু কিছুটা যে ডেকোরেশনের অংশ অর্থাৎ সামনে যে শো সেটি কিন্তু যে ফুটপাত দখল করে তারা কিন্তু স্থাপন করেছেন সেটি কিন্তু আজকের যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান সেটিতে কিন্তু সেটি করে দেওয়া হচ্ছে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এই অংশটুকু কিন্তু ফুটপাতের যে অংশ সেটি দখল করে কিন্তু তারা স্থাপন করেছেন। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যে অভিযান সেটিতে কিন্তু এই যে অংশটুকু সেটি কিন্তু তারা পুড়িয়ে দিচ্ছেন। খারাপ লাগতেছে এই জন্য একটা কথা ওরা নাই ওরা নাই কথা বলা তো ওটা ভাঙি হলো আর নালা পর্যন্ত সরকারের নালা বাইরে রাখছেন আমরা দেখতে পাচ্ছি একজন এখানে যে ব্যবসা প্রতিষ্ঠানের ওনার মালিক তার সাথে একটু কথা বলবো, তারও কিছু কথাবার্তা আছে। আচ্ছা বলেন, আপনার কি অভিযোগ বলেন? আমার অভিযোগ হলো যে নোটিশ দেয় নাই, সকালবেলা বলে যাইতো তোমরা এগুলো ভেঙে ফেলো, তাহলে একটা কথা ছিল। কিন্তু নালা পর্যন্ত সরকারি জায়গা, নালার বাইরে 10 ফুট কেন ভাঙলো? তাহলে এখন আমি এখন দেখে আসছি সবার ইয়াগুলো ভাঙিয়ে ফেলছে। কেন ভাঙলো? সাইনবোর্ড ট্যানবোর্ড গ্যাস লাইন এগুলো তো রাস্তার বাইরে, রাস্তার বাইরে 10 ফুট, এগুলো কেন ভাঙলো? তাদের কথা হচ্ছে আমরা ওই ফুটপাতের অংশটুকু আমরা ওই যে বিভিন্ন অংশ দিয়ে দখল করে রাখছি, এখানে করছে কিন্তু ওদিকে করা নেই। আমি তো বেকুব নাকি? আমি বুঝি ফুটপাত কেন দখল করবে? ফুটপাত আমাদের হাঁটার জায়গা, এগুলো প্রত্যেকদিন করে না কেন? প্রত্যেকদিন চাঁদা নেয় না সবাই এখান থেকে? কারা চাঁদা দেয়? সবাই দেয়, দোকানদারেরা দেয়, রাস্তার উপর ছেলেদেরকে দেয়, পুলিশকে দেয়, আরো অনেক কিছুদেরকে দেয়। এখন সবাই রাগ করবে বলবে তাদেরকে আপনি জানেন না? না জানলে তো করার কিছু নেই। ছেলেদেরকে দেয়, দোকানদাররা দোকান বসায় ওইগুলোর থেকে টাকা নেই, তারপরে পুলিশে যে ইয়েগুলো সবাই টাকা দেয় রাত করে। আমাকে দেখা দিতে পারবো হাইওয়ে পুলিশ না ট্রাফিক পুলিশ না হাইওয়ে পুলিশ এখানে আসে না। তাহলে কোন পুলিশ? পিডির পুলিশ, থানার পুলিশ। আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে অনেক স্থানীয়রা এখানে অবস্থান করছেন, তারা দেখতে পাচ্ছি যে ব্যাংকের এশিয়ান ব্যাংকের ভবন ছিল, সেই নিচে যে অংশটুকু সেটি সাইনবোর্ডের যে সামনের অংশ সেটি ফুটপাতের একটি অংশ দখল করে কিন্তু তারা যে ডেভেলপমেন্ট কার্যক্রম সেটি শেষ করেছেন।
দেখতে পাচ্ছেন এশিয়ান ব্যাংকের এক কর্মকর্তা কিন্তু যে ভাঙার যে দৃশ্যটি সে ধারণ করছিল, এরপরে কিন্তু তাকে ভ্রাম্যমাণ আদালত তাদের হেফাজতে আমরা তো কাজ করতেছি আপনারা ব্যাংকে আচ্ছা শুনেন ওইটা আপনি দিলেন ফুটপাতে চলে আসে, ঠিক আছে? আপনারা এটা ভাড়া দিলেন কোন লোককে? আর শুনেন আমরা আজকে কালকে আসবো, এরপরও আসবো, প্রতি সপ্তাহে আসবো। আপনার দয়া করে ব্যাংকটা খালি করে দেন। আমরা আজকে শুধুমাত্র ব্যাংকে কারণে পুরো করতেছি না ওয়ালটা, তাহলে পুরো করে দিতাম, কারণ আমার ব্যাংকের সিকিউরিটি প্রশ্ন আছে। আমি শুরু করবো না, আমি কালকে এসে এটা ভেঙে দিব। সুতরাং আপনি আজকের মধ্যে এটা সরানো দরকার, ঠিক আছে? আপনার ব্যাংকের না না বলে শুধু আপনার ইনফর্ম করে আপনাদের কেন আপনারা কেউ আমি কে আমি তো ম্যানেজার হচ্ছে কি যে আপনি অবৈধ ইনফর্ম করে কেন বলছি আপনাকে তাহলে আমি ইনফর্ম করে আমি রিসার্চ করে বলবো ইনফর্ম কেন বলবো আমি আপনি তো অভিযান চালাচ্ছেন সকাল থেকে অবৈধ জিনিস ইনফর্ম করব কেন এটা বৈধ জিনিস ইনফর্ম করব আপনাকে হ্যাঁ আপনি দেখতেছেন ফুটপাতের উপর আমরা দেখতে পাচ্ছি এশিয়ান ব্যাংকের যে ভবনটি সেটি সামনের একটি অংশ কিন্তু সানসিট দিয়ে যে ফুটপাতের অংশ সেটি দখল করে রেখেছে, সেটি কিন্তু এই মুহূর্তে যে উচ্ছেদ অভিযান সেটির মাধ্যমে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আমরা দেখেছি এর আগে কিন্তু একজন ব্যাংক কর্মকর্তা ম্যানেজার সহ তাদের যে ব্যাংকের যে অংশটুকু ব্যাংকে দিচ্ছে সেটির দৃশ্য কিন্তু ধারণ করছিলেন। এরপর কিন্তু এখানে ভ্রাম্যমাণ আদালতের যিনি ম্যাজিস্ট্রেট কর্মকর্তা ছিলেন সিটির, তারা কিন্তু তাকে ডেকে নিয়েছেন এবং কেন ঘুরে দাঁড়ান সেটি জানতে চাইছেন। তারা সেটিকে একটি যুক্তি তুলে ধরেছেন ব্যাংক কর্মকর্তারা, অর্থাৎ আগেভাগে কেন তাদেরকে অবগত করেননি সেটি কিন্তু তারা জানিয়েছেন। অর্থাৎ
যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যে কর্মকর্তা তারা কিন্তু ব্যাংক কর্মকর্তাকে জানিয়েছেন এই ভবনের যে অংশ সামনের অংশটুকু যান্ত্রিক স্থাপন করে উপরের যে অংশ সেটি কিন্তু তারা অবৈধভাবে দখল করে কিন্তু ফুটপাতের অংশ তারা ভ্রমণ নির্মাণ করেছেন সেটি কিন্তু তারা জানিয়ে দিয়েছেন। আমরা দর্শক আমরা সরাসরি যুক্ত রয়েছি চট্টগ্রামের যে অক্সিজেন রোড অর্থাৎ কুইশ সংযোগ সড়ক রয়েছে সেখান থেকে আমরা দেখানোর চেষ্টা করছি যে অংশটুকু কিন্তু তারা অবৈধভাবে দখল করে রেখেছেন এতদিন, কিন্তু আজকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যে উচ্ছেদ অভিযান সেটি কিন্তু তারা ভেঙে ঘুরিয়ে দিচ্ছেন। আমরা সরাসরি আমাদের দেখানোর চেষ্টা করছি। আমরা এখানে অনেক স্থানীয় লোকের সাথে আমরা কথা বলে যারা অভিযানে এখানে অবস্থান করছেন তারা বলছেন যে এই ধরনের অভিযান একদিন কেন বারবার যাতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়, কারণ এই ভবনগুলো কিন্তু অর্থাৎ এই যে স্থাপনাগুলো বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ফুটপাত দখল করার প্রবণতা কিন্তু আজকে একদিনে না, সেটি ধারাবাহিকভাবে উচ্ছেদ অভিযান না করলে কিন্তু সেটি বারবার যে হওয়ার আশঙ্কা থাকে সেটি কিন্তু স্থানীয়রা বলছেন। অর্থাৎ স্থানীয়দের যেটি দাবি সেটা হচ্ছে এই অভিযান বা কোনো একদিন করা বা হঠাৎ একদিন করা তা না করে কিন্তু তাদের যে অভিযানের ধারাবাহিকতা সেটি যাতে নিয়মিত রাখে সেটি কিন্তু তারা দাবি করছে। তারা বলছেন মানে কি আরো 2 দিন ভিতরে বলছে আসলে আপনি বলেন আপনি। আচ্ছা, আমরা ব্রাঞ্চটা ওপেন হয়েছে আমাদের 2010 হওয়ার যেভাবে আসছে ঠিক এভাবে এখনো আছে। তো আমরা দুই এক সাধারণত করে থাকে এগুলো জমিদারের বিষয়ে আমরা যখন যারা এই অথরিটি ছিল তখন ওদের সাথে ওরা চুক্তি হয়েছিল, চুক্তি মোতাবেক সব ঠিক ছিল বলে আমরা ব্যাংকটা এখানে স্থাপিত করছি এবং ওই মতো আমরা সাইনবোর্ড লাগাচ্ছি এখন ওরা যখন আসছে আমরা আগে জানতাম না, আমাদের সকাল অথবা কাল কতবা আগে জানিয়ে দিত মানে আপনাদের এই অবস্থা। কারণ ভাই এখানে ম্যানেজার তো আমি না, এখন 5 নম্বর ম্যানেজার। তো আগে যারা করছেন যারা এটার সাথে জড়িত ছিল তারা এটার ব্যাপারে জানেন। তো আমরা যারা চুক্তি করছেন তা আপনার এখন আসে আমরা দেখতেছি ওনারা আমাদেরকে মানে ইনফর্ম করলে আমরা নিজে সরে নিতে পারতাম, আমরা যত কর্মকর্তাকে জানাতাম। এখন আমরা আমাদের করণীয়টা কি? আপনাদেরকে কোনো নোটিশ বা কোনো না আমরা কিছু পাই না বলবেন কিনা? এই যে ফুটপাতের উপর অংশটা কিন্তু আমরা দেখতে সার্চিটটা কিন্তু ফুটপাতের উপর, আপনারা কিভাবে দেখছেন? এটা ভাই বিল্ডিংটা তো ব্যাংক করে না, ব্যাংক ভাড়া নিচ্ছে। এটা যা করছে জমি জায়গা করছে, আমরা জমির সাথে কন্ট্যাক্ট করতেছি, আমার প্ল্যানের বাইরে কত আসে এটাই আমরা সুখী কি দেখছেন ফুটপাতের উপর কিনা? না আমি আমার জমিতে ফুল ফুটপাতের উপর দেখতেছি, ফুটপাতের উপর দেখতেছি। এখন এভাবে তো প্রায় 11 বছর ধরে চলে চালু হয়েছে। তো হঠাৎ এসে যদি এরকম একটা করে মানে সামনে জানালে ভালো হতো। আল্লাহ মানে আপনার যেহেতু সরকারি কাজ আমরা ভালো দেওয়ার কারণ আমি বলতে পারবো না, এটা নিয়ম ওইটাই হবে, কিন্তু আমাকে একটা ইনফর্ম করলে একটা সুবিধা হতো, আমি জিনিসটা গুছিয়ে করতে পারতাম। ব্যাংকের আমরা যে এশিয়া ব্যাংকের যিনি কর্মকর্তা তিনি বলেছেন যে যেহেতু এটি ব্যাংকের নিজস্ব কোনো ভবন নয়, তারা কিন্তু তারা ভাড়াটে হিসাবে তারা এখানে তাদের যে ব্যাংকের অক্সিজেন মোড় শাখা সেটা স্থাপন করেছেন। দীর্ঘ 11 বছর ধরে তাদের যে কার্যক্রম সেটি চালিয়ে যাচ্ছেন। তাদেরকে অবগত না করার কারণে কিন্তু তারা সেটি বলছেন তাদেরকে আগেভাগে অবগত করলে কিন্তু তারা যে অবৈধ অংশটুকু সেটি তারা নিজেরা সরিয়ে নিতেন। যেহেতু দীর্ঘ 15 বছর যাবত এটি এইভাবে চলা আছে, যেহেতু তারা ব্যাংক কর্তৃপক্ষ তাদের নিজস্ব কোনো ভবন নয়, অন্যজন থেকে তারা ভাড়া হিসেবে নিয়ে তারা তাদের যে ব্যাংকের কার্যক্রম চালাচ্ছেন সেটি কিন্তু এই ব্যাংক কর্মকর্তা জানিয়েছে। সাধারণ চোখে আমরা দেখতে পাচ্ছি এই ফুটপাতের অংশ, এর উপরে বরাবর কিন্তু বিল্ডিং এর সামনের অংশটুকু উপরে গিয়ে কিন্তু তারা চানসিটের প্রায়
অধিকাংশ জায়গা তারা দখল করে উপরে তাদের যে স্থাপনা সেটি করেছেন। এটি কিন্তু যে স্থায়ী যে ঢালাই কংক্রিটের ঢালাই সিঁড়ি দিয়ে কিন্তু এরপরে যে ভবনের অংশটুকু বড় করেছেন সেটি আমরা সরাসরি দেখতে পাচ্ছি। সেটি এটি এখানের এই বিষয় নিয়ে কিন্তু স্থানীয় অনেকে বলছেন যে যেহেতু এটি একদিনে এই বিল্ডিংটি স্থাপন হয়নি, দীর্ঘদিন যাবৎ এই বিল্ডিংটি এখানে অবস্থান করছে, সেহেতু এটি আগে কেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট দপ্তরের চোখে পড়েনি সেটি কিন্তু অনেকে অভিযোগ করছেন। আমরা সরাসরি যুক্ত রয়েছে চট্টগ্রামের যে অক্সিজেন মোড় রয়েছে সেখানে এই অর্থাৎ গোল সড়কের সুন্দর সড়কের যে দুইধারের যে অবৈধ স্থাপনা সেগুলো কিন্তু একে একে অবৈধ অংশটুকু তারা ঘুরিয়ে দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এই যে অংশটি আমরা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন, এই অংশটিও কিন্তু এর আগে উচ্ছেদের আগে কিন্তু এখানে যে অবৈধ ছাতর বা অংশ দিয়ে কিন্তু তারা ডেকে রেখেছিলেন ফুটপাতের অংশ। এখানে যে অবৈধ হকার তারা কিন্তু এখানে অবস্থান করেছেন। আজকের যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যে উচ্ছেদ অভিযান সেটির মাধ্যমে কিন্তু এই অংশটুকু তারা ফিরিয়ে দিয়েছেন, অর্থাৎ যে ফুটপাতের অংশটুকু সেটি তারা উন্মুক্ত করে দিয়েছেন। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এই যে কয়েক সংযোগ সড়ক, এই যে দ্বিধারের যে অবৈধ স্থাপনা সেটি একে একে তারা ফিরিয়ে দিয়েছেন। আমরা সরাসরি এতক্ষণ সংযুক্ত ছিলাম চট্টগ্রামের যে পশ্চিম এলাকা রয়েছে সেখানে।
যে এই প্রতিষ্ঠানের যে সামনের অংশটুকু কিন্তু যে ফুটপাত দখল করে স্থাপন করা হয়। কোথায় সরব যারা কিন্তু ছাড়ছেন তাদের যে দখল করা অংশটুকু তারা ছেড়ে ভ্রমণ আদালতের এই অক্সিজেন এলাকার এই সড়কগুলো নয়, চট্টগ্রাম নগরীর প্রায় সড়কেই কিন্তু দখল থেকে কিন্তু করে রেখেছে। সেটি আমরা দেখতে পাই নগরীর সেগুলো না হয় পুরোপুরি দখল রাখা হয়েছে, না হয় উপরে যে ছাউনি অংশ দিয়ে কিন্তু বাড়তি অংশ কিন্তু তারা উপরে উপরের অংশ কিন্তু তারা দখল করে রেখেছে। যারা স্থানীয়রা রয়েছেন তারা বলছেন এই চট্টগ্রামের যে মূল এলাকা সেটিতে অঞ্চল অভিযান পরিচালনা না, পুরো চট্টগ্রাম নগরীতে যেন যে রাস্তার যে গাড়ি চলাচলের অংশ দিয়ে কিন্তু চলাচল করে, সেক্ষেত্রে কিন্তু যে দুর্ঘটনার সম্ভাবনা সেটি থেকে যায়। সেক্ষেত্রে যে ফুটপাতের অংশ সেগুলো যদি মুক্ত রাখা হয়, সেক্ষেত্রে যে পথচারীরা তারা ফুটপাত দিয়ে দুর্ঘটনা রোধে যে ভূমিকা রাখবে সেটি কিন্তু স্থানীয়রা বলছে। এইভাবে পুরো চট্টগ্রাম নগরীতে অভিযান পরিচালনা করে যে ফুটপাতের অংশটুকু সেগুলো তাদের পথচারীর জন্য মুক্ত করে রাখা হয়, তার জন্য কিন্তু বারবার তারা দাবি রেখে যাচ্ছে।
আমাদের চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা আজকে অক্সিজেন কয়েস রোডে ফুটপাতের উপর, রাস্তার উপর স্থাপিত বিভিন্ন ঝুপড়ি দোকান, স্থাপনা, বিভিন্ন কার্নিশ এবং অবৈধ দখলগুলো উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। এটা নিয়মিত থাকবে কিনা? এটা আমাদের নিয়মিত অভিযানের অংশ। আমরা দেখতে পাই কিন্তু এই চট্টগ্রাম শহরে প্রতি সড়ক অলিগলিতে এই ফুটপাত দখল করে বিভিন্ন একটা চক্র কিন্তু দখল করে রাখছে। সেক্ষেত্রে আমাদের কোনো বিশেষ ব্যবস্থা থাকবে কিনা এই ধারাবাহিকতায়? এবং পাশাপাশি হচ্ছে যে যে অসাধু ব্যবসায়ীদের থেকে চাঁদা যারা বসে তাদের থেকে চাঁদার একটা বিষয় আসছে, আমরা একটু আগে শুনলাম। আসলে আপনারা অভিযানগুলো পরিচালনা করে সাধারণ মানুষের যে চলাচলের সুগম হবে কিনা? আসলে ফুটপাত অবৈধ দখল উচ্ছেদ অভিযানের মূল কাজ হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের। যেসব রাস্তা আমরা এখনো চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে বুঝিয়ে দিই নাই, আমাদের দায়িত্বে আছে, সেসব রাস্তায় কেবল আমরা অভিযান চালাতে পারি। যেসব রাস্তা আমরা সিটি কর্পোরেশনকে আমরা ওই কনস্ট্রাকশনের পরে, রাস্তা নির্মাণ কাজের পরে আমরা হ্যান্ড ওভার করে দিই, সেগুলো আমরা পারি না। এই রাস্তাটা এখনো আমাদের সিটির তত্ত্বাবধানে আছে, সে কারণে আমরা এখানে অভিযান চালাচ্ছি। যে একটা সিটি কর্পোরেশনের ওই অনুরোধের প্রেক্ষিতে আমরা অভিযানটা পরিচালনা করছি। যে একটা বিষয় হচ্ছে ব্যাংক এসে আপনারা উচ্ছেদ পরিচালনা করেছেন, এটা আমরা বলছেন যে সানসিট অংশটা নিয়ে পরে ফুটপাতের উপর একটা অংশ বাড়তি করে তারা তুলছে, যে সেই বিষয়ে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? এটা কেন এতদিন উচিত করা হয়নি? এটা আজকে আমি খেয়াল করলাম, ওই এটা ফুটপাতের উপর চলে আসছে কিছু অংশ। তো ওখানে যেহেতু দোতলা থেকে ফুটপাতে নিয়ে আসছে, দোতলায় যেহেতু একটা ব্যাংক আছে, তো আমরা আপাতত ব্যাংক বিল্ডিং এর বাইরে যে সব স্থাপনা সাইনবোর্ড আছে এগুলো ভাঙছি এবং ওদেরকে ওয়ার্নিং দিয়ে গেছি যেন ফুটপাতের বাইরের অংশটা যেন অতি শীঘ্র। আমাদের ব্যাংক কর্মকর্তা বলেছেন তারা 11 বছর ধরে এখানে অবস্থান করছেন বা ধাপে ধাপে, তাহলে এতদিন কেন আপনাদের শুরু করেনি? এটা নির্মাণ করার সময় তো আমাদের পারমিশন নিয়ে করছে, এক্ষেত্রে আপনি কি বলবেন? না, ফুটপাতের উপর তো পারমিশন নেওয়ার প্রশ্ন ওঠে না। তো আমি এই বিষয়টা খতিয়ে দেখবো। আমি তো আজকে প্রথম দেখলাম, বিষয়টা খতিয়ে দেখবো। এর আগেও আমাদের একাধিকবার উচ্ছেদ হয়েছে বলে আমি জানতে পারি, তো আমি খতিয়ে দেখবো জিনিসটা। ধন্যবাদ। আমরা এখানে যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যিনি আমরা কথা বলেছি, তিনি বলছেন যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যে অংশটুকু রয়েছে, অর্থাৎ তাদের যারা চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে বুঝিয়ে দেন যেসব সড়ক, সেগুলোতে কিন্তু তারা উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন। যারা অবৈধভাবে যে ফুটপাত দখল করে রেখেছে সেগুলো তারা উড়িয়ে দিচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এর পাশাপাশি আপনারা শুনছেন একটা প্রশ্ন আমরা জানতে চেয়েছি, তো সেটা হচ্ছে যেহেতু একটু আগে অক্সিজেন এলাকার যে ব্যাংক এশিয়া ভবনটি, সেটির যে কিন্তু একটি অংশ অর্থাৎ সাইনবোর্ড সহ তারা ব্যাংকে দিয়েছে, অর্থাৎ করিয়ে দিয়েছে, কিন্তু তারা বলে দিয়েছেন যে এর পাশাপাশি তাদের যে অংশ অর্থাৎ অবৈধভাবে দ্বিতলা থেকে উপরের অংশটুকু ফুটপাতের উপর নির্মাণ করা হয়েছে, সেগুলো কিন্তু পরবর্তীতে তারা উচ্ছেদ করবেন। যেহেতু একটা ব্যাংকের কার্যক্রম পরিচালনা হয় ব্যাংক এসে, সেক্ষেত্রে তারা কিন্তু এর পরবর্তী তারা উচ্ছেদ অভিযান পরিচালনা করবেন। সরাসরি আপনারা শুনছেন, আমরা দেখতে পাচ্ছি মিঠাইয়ের যে শোরুমটিও কিন্তু সামনের সাইনবোর্ডটি কিন্তু ফুটপাতের উপর কিন্তু তারা অবৈধভাবে ঘর করেছেন, সেটি কিন্তু তারা তুলে দিচ্ছেন। আমরা সরাসরি দেখার চেষ্টা করছি। দৈনিক আজাদী লাইভে এতক্ষণ আমরা চট্টগ্রামের যে অক্সিজেন মোড় এলাকা রয়েছে, অর্থাৎ পুলিশ সুযোগ সড়ক রয়েছে, এই যে গির্জারে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অর্থাৎ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন যে সড়ক রয়েছে, সেটি কিন্তু ইতিমধ্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যে ভ্রাম্যমাণ আদালত, সেটির মাধ্যমে তারা কিন্তু
ফুটপাত মুক্ত করেছেন, অর্থাৎ অবৈধ দখলদার থেকে তারা ফুটপাত মুক্ত করেছেন। এইটি আমরা সরাসরি আমরা আমাদের সাথে এতক্ষণ সুযুক্ত ছিলাম আমি নাজামুদ্দিন আবিদ। পরবর্তী অন্য কোনো পর্ব নিয়ে আবারও সংযুক্ত হবো। এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।